সাধারণত গরু ছাগল পাতা খায় এবং মানুষ গাছের ফলমূল খেয়ে বেঁচে থাকে, কিন্তু তারপর আমরা সালাদে মাঝে মাঝে লেটুস পাতা খাই। তাহলে এই যে আমরা মাঝে মাঝে কিছু পরিমাণ পাতা খাই, প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই পাতাগুলো হজম করে থাকি। লক্ষ্য করো, পাতার ভিতরে যে কার্বোহাইড্রেট বা শর্করা থাকে তার নাম হচ্ছে সেলুলোজ, আর ফলের ভিতরে যে শর্করা থাকে তার নাম হচ্ছে স্টার্চ। সেলুলোজ হজম করার জন্য আমাদের যে এনজাইম দরকার তার নাম বিটা অ্যামাইলেজ, আর স্টার্চ হজম করার জন্য যে এনজাইম দরকার তার নাম হচ্ছে আলফা অ্যামাইলেজ। ব্যাপার হচ্ছে মানুষের শরীরে এই আলফা অ্যামাইলেজ এনজাইমটা আছে, কিন্তু বিটা অ্যামাইলেজ এনজাইমটা নেই। তাই মানুষ আলফা অ্যামাইলেজ দিয়ে ফলের স্টার্চ হজম করতে পারে, কিন্তু কখনই পাতার সেলুলোজকে হজম করতে পারে না। এটা হচ্ছে ন্যাচারাল কন্ডিশন। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে পাতাটা হজম করি। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমরা আসলে নিজেরা পাতাটা হজম করি না, পাতাগুলো হজম করে আমাদের শরীরে থাকা নানা রকম ব্যাকটেরিয়া। এরকম তোমার মনে একটা হঠাৎ করে কোশ্চেন জাগতে পারে, তোমার শরীরে আবার ব্যাকটেরিয়া আসলো কোথা থেকে? সত্যি কথা বলতে তোমার শরীরে তোমার নিজের কোষ থেকে ব্যাকটেরিয়ার কোষের সংখ্যা অনেক বেশি। একটা মানুষের শরীরে মানুষের কোষ থাকে 10⁻12 সংখ্যক, কিন্তু ব্যাকটেরিয়ার কোষ থাকে 10⁻13 সংখ্যক। তার মানে একটা মানুষের শরীরের মাত্র 10% কোষ তার নিজের, আর বাকিটা হচ্ছে তার ব্যাকটেরিয়ার। এই ব্যাকটেরিয়াগুলোর অধিকাংশই থাকে হচ্ছে মানুষের যে পরিপাকতন্ত্র, সেই পাকস্থলী, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্ত বৃহদান্তের ভেতরের প্রাচীরে। এই ব্যাকটেরিয়াগুলো, এই প্রাচীরের ভেতরের ব্যাকটেরিয়াগুলোর মধ্যে একটা প্রমিনেন্ট হচ্ছে যে ইকোলাই ব্যাকটেরিয়া। এই ইকোলাই ব্যাকটেরিয়ার ভেতরে আবার বিটা অ্যামাইলেজ এনজাইম থাকে। তাহলে আমরা যখন পাতা খাই, পাতাটা আসলে আমরা নিজেরা কখনোই হজম করি না। আমাদের ওই ক্ষুদ্রান্তের ভেতরে যে ইকোলাই ব্যাকটেরিয়া, সে বিটা অ্যামাইলেজ এনজাইম দিয়ে সেই পাতাটাকে হজম করে, এবং হজম করে এই পাতাটা থেকে সে গ্লুকোজ তৈরি করে। এখন এই তৈরি করা গ্লুকোজ থেকে কি করবে? ইকোলাই নিচে কিছু অংশ এই গ্লুকোজ খেয়ে ফেলবে, বাট এই বাকি যে গ্লুকোজটুকু থেকে যায় তার পুরোটাই চলে যায় মানুষের নিজের পেটের ভেতরে। তার মানে আমরা আসলে নিজে কখনো পাতা হজম করতে পারি না। আমাদের পেটের ভেতরে থাকা ইকোলাই ব্যাকটেরিয়া তার বিটা অ্যামাইলেজ এনজাইম দিয়ে পাতা হজম করে তার কিছুটা লভ্যাংশ, কিছুটা লাভ আমাদেরকে দিয়ে দেয়। এই সম্পর্কটার একটা সুন্দর নাম আছে, যে মানুষ এবং ইকোলাই একসাথে বসবাস করছে এবং একজন আরেকজনের উপকার করছে। কিভাবে? মানুষ ইকোলাইয়ের জন্য আবাসস্থল দান করছে নিজের পেটের ভেতরে, আর ইকোলাই মানুষকে বিনিময়ে কিছুটা খাবার হজম করে তাকে দিয়ে দিচ্ছে। এই যে সম্পর্কটা মানুষ এবং ইকোলাইয়ের, একে আমরা খুব সুন্দর করে বলে থাকি সিম্বায়োসিস। আমরা বাংলায় এই সম্পর্কটাকে বলে থাকি মিথজীবিতা। মিথজীবিতা বা সিম্বায়োসিস হচ্ছে যখন দুটো প্রজাতি একত্রে বসবাস করে দুজনই এর দ্বারা লাভবান হয়, সেটাকে আমরা বলে থাকি সিম্বায়োসিস। এই সিম্বায়োসিসের মাধ্যমে আসলে আমরা পাতা হজম করে থাকি।